বিশ্বের সবচেয়ে বড় সামরিক দপ্তরের দাবি এখন আর যুক্তরাষ্ট্রের পেন্টাগনের নয়, সেই দাবি করছে মিশর। রাজধানী কায়রোর অদূরে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে নতুন কৌশলগত সামরিক কমান্ডো সদর দপ্তর দি অক্টাগন। এটি উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। মিশরীয় কর্মকর্তাদের দাবি, প্রায় 22,000 একর বা 89 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত এই বিশাল কমপ্লেক্স আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের পেন্টাগনকেও ছাড়িয়ে গেছে। এর মোট ফ্লোর স্পেস প্রায় 47 লাখ বর্গমিটার। দি অক্টাগন শুধু একটি সামরিক ভবন নয়, বরং মিশরের সেনাবাহিনীর নতুন কমান্ডো ও নিয়ন্ত্রণ কেন্দ্র। এখানে একই ছাদের নিচে পরিচালিত হবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা, গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠানের কার্যক্রম। এখানেই শেষ নয়, এই কমপ্লেক্সে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর কমান্ডো সিস্টেম, সাইবার নিরাপত্তা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং সংকট মোকাবেলার আধুনিক প্রযুক্তি। ফলে যুদ্ধ কিংবা জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সমন্বিত অভিযান পরিচালনা আরও সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল সামরিক শক্তির প্রদর্শন। আকাশে উড়েছে AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, হয়েছে সামরিক কুচকাওয়াজ, 11 গান স্যালুট এবং বর্ণিল আলোকসজ্জা। সামরিক পোশাকে অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট আল সিসি। বিশেষজ্ঞদের মতে, গাজা যুদ্ধ, ইরানকে ঘিরে উত্তেজনা, লোহিত সাগরের নিরাপত্তা, লিবিয়া সীমান্ত, সিনাই উপদ্বীপ এবং পূর্ব ভূমধ্যসাগরের অস্থির পরিস্থিতির মধ্যে নিজেদের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিতে চাইছে মিশর। দি অক্টাগন তাই শুধু একটি ভবন নয়, এটি মধ্যপ্রাচ্যে মিশরের সামরিক উপস্থিতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব আরও শক্তিশালী করার একটি কৌশলগত বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।